বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 19 জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন এখন বর্তমানে হাটের বাজারে কেমন চলছে দাম বিস্তারিত জানাবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া? আজকে 19 জুলাই, এখন দুপুর টাইম ভাইয়া। তো দুপুরে কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা মার্কেটে তো মালের আমদানি কম। মালের আমদানি কম, কাস্টমারও আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনাও চলতেছে। ঠিক আছে, এখন যদি মাল এরকম কম আমদানি হয় হাটে, শ্যামবাজারে যদি কম হয় তাহলে তো বাজার আস্তে আস্তে বাড়তির দিকে যাবে। এখন সমস্ত কৃষক যারা আছে তারা সবাই কিন্তু এই পাট কাটা নিয়ে ব্যস্ত আছে। পাট কাটতেছে, পাট শুকাচ্ছে, তার পাট পচাবে। ঠিক আছে, কারণ পাট তো কাটে, কাইটা জাগ দিয়ে 4-5 দিন পরে আবার পাটটালে পচায়। পচানোর পরে তারপর পাট হলে আপনার এরানোর পরে ধুয়ে ওটা আবার নদী শুকায় তারপর আবার হাটে নেয়। কারণ কিছুদিন পেঁয়াজের দাম কম থাকাতে সবাই চলে গেছে পাটে যাওয়ার পরে আপনার পেঁয়াজ হলোকে হাটে বাজারে শর্ট বলতে কম আমদানি। আমাদের এখনো কম আমদানি। ঠিক আছে, এখন যারা কৃষক আছে তারা তো বিগত দিনে যারা মাল বেচছে তাদের মাল আমরা বেচছি, প্রত্যেকেরই কিন্তু লস, কেউ কিন্তু লাভের মুখ আর দেখে নাই। লাভের মুখ তো আগে বাঁচে, মানে তাদের চালানো বাঁচি নাই। যারা ব্যাপারী কিনছে তাদেরও চালান কিন্তু বাঁচি নাই। যারা কৃষক তাদেরও কিন্তু কেজিতে 25 টাকা 20 টাকা লস। ঘাটতিতে এখন মাল 50 টাকার উপরে 50-55 টাকা পড়ছে। আর যারা 1 চাং 2 চাং ফেলা দিছে এগোর তো মানে কত পড়ছে বলে লাভ নাই, বলে শেষ নাই। যে 5 লাখ টাকার পেঁয়াজ কিনছে তার এখন 2.5 লাখ টাকা হইব না। 2 চাং কিনছে, 1 চাং ফেলা দিছে, এই তার এখন কত বেচতে হবে। এই জন্য যারা কিনে রাখছে তাদেরও কিন্তু লস। যারা কৃষক আপনার রাইখা দিয়েছে এদেরও কিন্তু লস। অনেকের পেঁয়াজ পচিয়ে গেছে, কম দামে তারা বিক্রি করছে। এখন যদি 100 টাকা বেচে তাহলে তাদের আপনার এই ঘাটতি উঠবে, তাছাড়া কিন্তু উঠবে না। 100 টাকা বেচতে হবে। অনেক তো পেঁয়াজ পচিয়ে গেছে, ফেলা দিয়েছে। আপনার পেঁয়াজের যে সময় উঠেছে, উঠার পরে পেঁয়াজ 40 টাকা 42 টাকা বস্তা, পেঁয়াজ বেচে 20 টাকা কেজি, তাহলে আপনার কয় টাকা ঘাটতি। এরপরে এই যে 2 মাস 1 মাস ধরে সব পেঁয়াজ খালি পচে যাচ্ছে, ফেলা দিচ্ছে। যে চাঙে 10 মন পেঁয়াজ নামায়, 10 মনের ভিতরে তার 2 মন 3 মনে পেঁয়াজ পচা। ভাই বাজার তো 50 হবে মনে হয়, যে অবস্থা 50। এখন কাঁচা মাল বলা যাচ্ছে না, কারণ যেমনে বাড়তেছে একমাত্র আল্লাহ পাক বলতে পারবে, তাছাড়া কিন্তু কারো কর ক্ষমতা নাই। আজকে উপরে কত বিক্রি করলেন? একদম উপরে আজকে 40 টাকা বেচছি। 40 টাকা হয়ে গেছে তো? 40, 38, 37। আচ্ছা 40 টাকার কি এইগুলা? এইটা কত? আমার ঘরে যা দেখেন মাল সব কাটা করে, একটাও নাই, সব বিক্রি হয়ে গেছে। ঘর তো এদিকে খালি ভাইয়া, একবারে খালি। এডি সব কাটা করা, মানে 1 ঘন্টা পর পুরো ফাঁকা। এডি সকাল 8টা বাজে সব কাটা করছে, মানে সব বিক্রি হয়ে গেছে, নিয়ে এনেছে। আরো কত 4-5 জন পাইকার আছে, তাদের মালই দিতে পারিনি। তো কেউ তো পেঁয়াজ থাকবেই না তো 1 ঘন্টা পরে। না, পেঁয়াজ থাকবে কই? এই কিছুক্ষণ আগে তো আমরা পেঁয়াজ আমার কাছে 1 বস্তাও নাই, এখন আছে খালি রসুন, আর কিছুই নেই। মানে সব শেষ, সবই শেষ। এখন যদি আল্লাহর রহমত যদি রাইতে নামে, এখন যারা ঘরে কাজ করে তারা এখন দেখতেছি বাদাম খাইতেছে সবাই ভাইয়া। এখন সবাই বাদামই করতেছে, সবাই বাদাম খাইতেছে। মানে আজকে কি ছুটি দিয়ে দিয়েছেন এদের? এখন এই বাদাম ছুলতেছে। হ্যাঁ, বাদাম ছুলে রাইতে পার্টি হবে, কারণ রাইতে বিশ্বকাপ খেলা আছে। আজকে রাতে পার্টি হবে ভাইয়া? পার্টি হবে, মানে এই বাদাম সব বয়ে খাইবার খেলা দেখবো। ও এই জন্য বিশ্বকাপ খেলার জন্য হ্যাঁ এখন প্রস্তুতি করতেছে নাকি? আচ্ছা তো খেলা তো ভাইয়া রাত 1টায়। রাত 1টায় খেলা কি দোকানে দেখবেন না বাসায়? দেখি আল্লাহ পাক কোন জায়গায়। আচ্ছা এই তো এখন ভাইয়া বাজারটা তো 40 টাকা হইছে, কৃষকের জন্য আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি কৃষকের জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু কৃষক খুশি হয়েছে। তারা আমি দোয়া করি কৃষকের জন্য, তারা খুশি হোক। কারণ
আসলে কৃষক যারা এরা কিন্তু নিরীহ লোক, গরিব মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসলটা করছে, অবশ্যই তারা দুধে পয়সার জন্য করছে। এখন তারা পয়সাটা যদি না পায় তাহলে তারা ক্ষেত তো করার আগ্রহ করবে না। তাদের দুধে পয়সা পাওয়ার দরকার আছে। আমার কথা, তারা পাইলে আরো খুশি, আমাদের তো কোনো সমস্যা না। না না, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। কৃষক যদি না বাঁচিয়ে থাকে তাহলে ফসলটা কে করবে, কে লাগাবে? অবশ্যই এই জন্য তাদের দুধে পয়সা পাওয়ার দরকার আছে, বুঝছেন? আর আমি সরকারের কাছে বলি একটা কথাই, কৃষক যাতে তাদের ন্যায্য দাম পায় এই দিকে আপনি দৃষ্টি রাখবেন। এই যে বিগত দিনে যে কৃষকরা লস দিয়েছে, এখন দামটা বাড়েছে, এখন দাম বাড়ার পরে যদি ম্যাজিস্ট্রেট আসে এসে যদি বলে যে দাম বাড়লো কেন, কৃষকদের লস দিতে সারা বছর, সেই হিসাবে তাদের পেঁয়াজের দাম পাওয়ার দরকার আছে 80 টাকা, 190 টাকা, 80-90 টাকা পাওয়ার দরকার আছে, বুঝছেন? এই যে 2 বছর আগে পয়সা পাইছিল বলে দ্বিগুণ লাগাইছিল কৃষকরা, এই জন্য যদি এইবারও যদি লাস্টে পয়সা পায় তাহলে কিন্তু দ্বিগুণ লাগাবে, তাহলে আমাদের কিন্তু বাইরের থেকে আর কোনো পেঁয়াজ কিন্তু আনা লাগবে না। আল্লাহর রহমতে আমরা তাহলে কৃষকরা আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ রাখছে, বুঝছেন? এই জন্য আমি বলি কৃষক তাদের ন্যায্য দাম পাক, এটাই আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু না। কৃষক তাহলে উৎপাদন করে বেশি, লাগাবে বেশি, আমাদের কোনো ঘাটতি থাকবে না। আমরা যদি বাইরের থেকে পেঁয়াজ গুলো নিয়ে আসা হয় তাহলে আমাদের টাকা বাইরে চলে গেল, তাহলে আমাদের দেশ ঘাটতি থাকলো। এই জন্য সরকার আছে, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, তাদের কাছে বলি আমাদের দেশে কৃষক যারা আছে তারা যেন দুধের ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। তার এবার কৃষক কিন্তু বাঁচবে না। এই যে কৃষক যে কান্নাকাটি করছে, এখন তাদের মুখে একটু হাসি ফুটেছে। এতকাল তো তারা ভাত খাইতে পারি নাই, ঈদ গেছে, কুরবানির ঈদ, রোজার ঈদ, একটা পোলা পানে বাচ্চা কাছে কাপড় চোপড় কিনে যেতে পারি নাই, অনেক কৃষক কষ্ট কথা বলছে। আজও 5-6 জন ফোন করে বলছে যে ভাই যখন আল্লাহ আমাদের একটু মুখ তুলে তাকাচ্ছে। আমি বললাম যে ভাই একমাত্র দেয়ার মালিক আল্লাহ, আল্লাহ ডাকেন, অবশ্যই আপনাদের এই কষ্টের ফল একদিন আল্লাহ পাক দেবে। আমি তো বারবারই করে বলেছি, অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া কারোর হাত নাই। এটা আমি বলে দাম বাড়াইতে পারব না, কমাইতে পারব না, একমাত্র আল্লাহ পাক পারবো। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ যেটা করে, রিজিকের মালিক আল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ। যার যেটা দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হয় সেটাই আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সবকিছুর মালিকই কিন্তু আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। তো ভাইয়া সব পেঁয়াজ কি বিক্রি হয়ে গেছে একবারে? জি, জি, সব বিক্রি। 1 ঘন্টা পর আর 1 বস্তা থাকবে না? 1 বস্তা তো নাই, খালি 2 বস্তা মাল আছে। এই 2 বস্তা থাকবে খালি? এই 2 বস্তায় আছে। 2 বস্তা সব বিক্রি হয়ে গেছে? সব। আর যা দেখতে পিছনে সব কাটা করা। মানে পাইকাররা তো মানে ফিরে যাচ্ছে। এখন যদি মাল না পাই, আমার কাছে না, হয়তো আরেক ঘরে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, শ্যামবাজার আছে, আমারটা আমি বিক্রি করতে, আরো ঘরে তো মাল আছে। এই অবস্থা তো দেখা যাক কি হয় ভাইয়া। বাজারটা একটু বাড়তেছে, আমদানি তো হাটের বাজারে একবারেই নাই। না, আমদানি কম হয়েছে, সবাই পাট নিয়ে ব্যস্ত, পাট কাটতেছে মূলত পাটের কারণে। হ্যাঁ, আবার যদি দাম আস্তে আস্তে এরকম বাড়ে তাহলে আবার আমদানি হইতে পারে। কাঁচামাল আমদানি কম হবে, দাম বাড়বে, আমদানি বেশি হবে, দাম কমবে, এটাই কাঁচামালের সিস্টেম। এখানে কারো হাত নেই। তো ভাইয়া কমিশনে মাল বেচি, আমরা ইচ্ছা করলে বাড়াইতে পারি না, কমাইতেও পারি না। না না না, হাটে বাজার বাড়ছে, এখানেও বাড়ছে। হাটে আমদানি নাই মালের। আমার ঘরে সব সময়ের জন্য মাল ভরা থাকে, পাও ফেলানোর জায়গা থাকে না, আমার কাছে মাল নাই। অন্য ঘরে হয়তো তাদের কাছে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, বলা যায় না। আমারটা আমি বলতে পারবো। এই জন্য হাটেও মাল যারা ব্যাপারী যায়, এরা মাল কিনতে পারে না। এক ব্যাপারী 20-30 বস্তা 50 বস্তা মাল কিনে, আর মাল নেই। যে ব্যাপারে গাড়ি গাড়ি মাল কেনে, তারা কি করবে? এখন যদি হাটে আমদানি কম হয়, তাকে আমি দোয়া করি কৃষকের জন্য, তারা দুধে পয়সা পাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কৃষক ভাই যারা আছে আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এবং সরকার আছে, বাণিজ্য কৃষি মন্ত্রী, তাদের জন্য দোয়া করি, তারা যেন কৃষকের জন্য দোয়া করে। এবং আমরা যারা ব্যবসায়িক আছে আমাদের জন্য দোয়া করে, আমরাও তাদের জন্য দোয়া করব, যাতে আমাদের দেশে কৃষক তারা ন্যায্য দামটা পাই, এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই। এবং তারা সার, ফাঁস, বীজ, কীটনাশক এর জন্য ন্যায্য দামে কিনতে পারে,
এদিকে আপনারা দৃষ্টি রাখবেন, অনুরোধ। আর কোনো চাওয়া পাওয়া নাই, এই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।